ফিজিও সেবা থেকে যে সেবাটা নিচ্ছি এক কথা অসাধারণ। আমরা কল্পনা করতে পারিনি আম্মা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ফিজিও সেবাতে যারা কাজ করছেন, যারা নিয়োজিত আছেন, যারা সেবা দিয়ে থাকেন, প্রত্যেকটা মানুষ রিসেপশন থেকে শুরু করে একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই এত আন্তরিক বলার মতো না। আমি অনলাইনে এখানে আমার ওয়াইফ ফিজিও সেবা খুঁজে পাইলেন, পাওয়ার পরে এখানে আমি আইসা সামান্য দিনে আমার হাতের ব্যথা, মাজা, কোমরে ব্যথা সব ভালো, ইনশাআল্লাহ সব ভালো। আর এদের এখানে যে আপডেট মেশিনগুলো আছে এইগুলিতে করলে ঠিক অল্প দিনই সুস্থ হয়ে যাওয়া সম্ভব। ফিজিও সেবার একটা সন্ধান পেলাম বাড্ডায়। আমি তখন সেখানে গিয়ে আমি ফিজিওথেরাপি নিলাম। কয়েকটা সেশন নেওয়ার পরে আমি দেখি আমি অনেকটা ফ্লেক্সিবল, আমি হাঁটতে পারছি। সবচেয়ে ভালো লাগলো কি এখানকার যারা থেরাপিস্ট ওরা যেভাবে ঐকান্তিকভাবে সেবা দান করেন, যেভাবে সেবা শুশ্রূষা করলেন, আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। ফিজিও সেবা থেকে যে সেবাটা নিচ্ছি এক কথা অসাধারণ। আমরা কল্পনা করতে পারিনি আম্মা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি এখন সুস্থ, আমি খুব ভালো। আমি এখন হাঁটতে পারি, চলতে পারি। ফিজিও সেবা ছেলেরা খুব ভালো, একেবারে অমায়িকভাবে সেবা করে। আমি খুব খুশি, আমি চলাফেরা করতে পারি। আমি এখন বর্তমানে ভালো। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইয়াসমিন দিবা। আমার আম্মা রৌশনারা। তো আমার আম্মা গত সবতের দিন হচ্ছে স্ট্রোক করেছে। তখন ওই দিনে আমরা একটা হসপিটালে গেলাম। তো তারা বললো যে জানো কিছুগুলো আমাদের টেস্ট দিল। তো টেস্ট করার পর ধরা পড়লো যে ব্রেন স্ট্রোক করেছে আম্মা। তো তারপর থেকেই হলো হসপিটালে ছিলাম অনেক দিন। থেকে বলে দেয় বাসায় নিয়ে ফিজিওথেরাপি দিতে হবে। তো বাসায় নিয়ে আসলাম আম্মাকে। তো আম্মাকে নিয়ে আসার পর অনেক দুশ্চিন্তায় ছিলাম যে কী থেকে কী করবো। মানে আমরা এক ভাই এক বোন। তো আমাদের তো বাবা নাই, দুশ্চিন্তা পড়ে গেলাম কি আমাদের হেল্প করবে। তো আমার হাজব্যান্ড হচ্ছে অনলাইনে অনেকগুলো সেবা প্রতিষ্ঠান দেখলো, তার মধ্যে ওনার কাছে বেস্ট মনে হলো ফিজিও সেবাটা। অনেক অনলাইন দেখলো। তো তারপর ওখানে ফোন দিলাম। ফোন দেওয়ার পর তারা ওই দিন রাতের বেলায় আসলো, এক কনসালটেন্ট আসলো আর সাথে একজন তার সহকারী আসলো। আসার পর আমার সব রিপোর্ট দেখলো। রিপোর্ট দেখার পর সব কিছু বললো যে ওকে দেখি আমরা। তো কিছু তো ওই দিনই থেরাপি দেওয়া শুরু করলো। কিছু সেশন নেওয়ার পর আম্মা আল্লাহ রহমতে একাই যেতে পারে, ওয়াশরুমে একাই যেতে পারে এবং একাই কি বলবো একাই কিচেন রুমেও যেতে পারে, আবার একা ড্রয়িং রুমে আসতে পারে। সব কিছু একাই, এভরিথিং সব কিছু একাই করে আম্মা। তো আল্লাহ রহমতে আমরা এই ফিজিও সেবা যেখানে আমরা নিচ্ছি যে প্রতিষ্ঠান থেকে, আমার কাছে মনে হয় বেস্ট এই প্রতিষ্ঠানটা। মানুষের যত বয়স হয় তত আস্তে আস্তে রোগ বাড়তে থাকে, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়। আমার এই প্যারালাইসিস মতো হয়ে গেছিল আমার ডান হাতটা। হঠাৎ করে আমার এই ডান হাতটা মানে শিরশির করছে, আমি টের পাচ্ছিলাম না যে কি হলো। ডাক্তারের কাছে সাথে সাথে গেলাম এবং দেখলাম যে আমার হঠাৎ করে হাই প্রেশার, অতিরিক্ত প্রেশার বেড়ে গেছে, যে কারণে আমার স্ট্রোক করেছে। আমি নিয়মিত তাদের চিকিৎসার মধ্যে ডাক্তার সাহেব আমাকে বললেন যে আপনাকে এমআরআই করাতে হবে, সিটি স্ক্যান করাতে হবে। করালাম। কিন্তু সবচেয়ে বড় কথা কি যে এইটা করার আগে যে হাতের যে অবস্থাটা, এটা প্রথম পর্যায়ে আমাকে ওরা সাজেশন করলেন যে আপনাকে করতে হবে, ফিজিওথেরাপি করতে হবে। আমি কিন্তু তখন যাইনি, আমি অতটা গুরুত্ব দিইনি। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আসলে এই জিনিসটা হওয়া উচিত ছিল অনেক আগেই। আমার যদি উচিত ছিল এখান থেকে যদি যেদিন আমাকে ইফেক্ট করলো তার 72 ঘন্টার মধ্যে আমার আসা উচিত ছিল। আমি তখন গুরুত্ব না দিয়ে ভুল করে ফেলেছিলাম। কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কোথায় করা যায়। আমার বাসার কাছেই এখানে এই ফিজিও সেবা, আমি আপনাকে বলি ফিজিও সেবা এরা কিন্তু আপনার ফিজিও সেবা শুধু পেন প্যারালাইসিস সেন্টার এবং সবচেয়ে বড় কথা কি এনারা বাড়িতে গিয়েও সেবা দিয়ে থাকেন। এখানে যারা সেবা দেন তাদের প্রত্যেককে ওনারা এত আন্তরিক। প্রত্যেকটা মানুষের মানে একটা মানুষের কেউ ট্রিটমেন্ট করতে গেলে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ব্যবহারটা প্রথমে মানুষে দেখে। কোনো রোগী কিন্তু ব্যবহারে ভালো হয়ে যায়, এটা কিন্তু আমি বিশ্বাস করি। যে জিনিসটা আমি এখানে পেয়েছি যে ফিজিও সেবাতে যারা কাজ করছেন, যারা নিয়োজিত আছেন, যারা সেবা দিয়ে থাকেন, প্রত্যেকটা মানুষ রিসেপশন থেকে শুরু করে একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই এত আন্তরিক বলার মতো না। তবে আমি মোটামুটি আল্লাহর মতে আজকে বেশ কিছুদিন যাবত আমি এখানে সেবাটা নিচ্ছি।
এবং আমি আন্তরিকভাবে বলতে পারি যে সত্যি আমি অনেকটা সুস্থ বোধ করছি। আমি ইউরোপে অনেক চিকিৎসা করাইছি, অনেক টাকা পয়সা খরচ করছি, আমি কোনো আপডেট পাইনি, ওদের থেকে কোনো ভালো কিছু পাইনি। বাধ্যকতা আমি দেশে আসার পরেও অনেক থেরাপিতে গেছি, অনেক জায়গায় থেরাপি করাইছি এবং অনেক টাকা পয়সা আমি খরচ করছি, তাতে আমি কোনো আপডেট পাইনি। বাধ্যগতভাবে পরে যখন আমি অনলাইনে এখানে আমার ওয়াইফ ফিজিও সেবা খুঁজে পাওয়ার পরে এখানে আমি আইসা সামান্য দিনে আমার হাতের ব্যথা, মাজা, কোমরে ব্যথা সব ভালো, ইনশাআল্লাহ সব ভালো। আর এদের এখানে যে আপডেট মেশিনগুলো আছে এইগুলিতে করলে ঠিক অল্প দিনই সুস্থ হয়ে যাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, আমি একজন ইউরোপ প্রবাসী। ইউরোপে থাকাকালীন আমার হাতে এবং কি মাজায় খুবই ব্যথা ছিল। আমি ইউরোপে অনেক জায়গায় থেরাপি নিয়েছি এবং অনেক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছি, তাতে আমার কোনো ফলাফল আমি পাইনি। বরঞ্চ আমি বাংলাদেশে আসার পরে অনেক ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছি, অনেক থেরাপি নিয়েছি, আমার কোনো কাজ হয় নাই। কাজ না হওয়ার পরে হঠাৎ করে আমার ওয়াইফ এই ফিজিও সেবা থেরাপির সন্ধান পাওয়ার পর আমার ওয়াইফ এখানে নিয়ে আসার পরে ডাক্তারের সাথে পরামর্শ করে কিছুদিন এখানে থেরাপি নিলাম। আমার হাতে এবং কোমরে ব্যথার কারণে এখান থেকে যাতায়াতের সমস্যা, রিক্সায় করে যাইতে হয়তো, গোটায় ধাক্কা আর ব্যথা বাড়তো, কোনো আপডেট পাইছিলাম না। এই জন্য ওনারা বললো বাসায় গিয়ে আপনার থেরাপি নিতে হবে। ওনারা আমাকে বাসায় নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার পর আমি ইনশাল্লাহ আমার কোমরের ব্যথা এবং হাতের ব্যথা খুব ভালো, আমার কোনো সমস্যা নাই, সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আমি এসিএল ইনজুরি হওয়ার পরে, অপারেশন করার পরে আমি মিরপুরে অনেক জায়গায় আমি থেরাপি নিয়েছি, কিন্তু আমি কোনো ফল পাইনি। তারপরে আমার রিলেটিভরা বলতেছে অপারেশন হয়েছে এতদিন, তো পা এখনও ঠিক হচ্ছে না, আমার মনে হচ্ছে না ওই পা ঠিক হবে। তখন আমি অনেক ভেঙে পড়ছিলাম। তো কিছুদিন পরে আমি ফিজিও সেবার একটা সন্ধান পেলাম বাড্ডায়। আমি তখন সেখানে গিয়ে আমি ফিজিওথেরাপি নিলাম। কয়েকটা সেশন নেওয়ার পরে আমি দেখি আমি অনেকটা ফ্লেক্সিবল, আমি হাঁটতে পারছি। তারা আমাকে আশ্বাস দিয়েছে যে আপনার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো টেনশন করবেন না। আমি 2 দিন নেওয়ার পরেই আমি দেখি আসলেই আমি ঠিক হয়ে গেছি। আমি এখন পা ফ্লেক্সিবল করতে পারতেছি, নড়া করতে পারতেছি, এমনকি আমি হাঁটতেও পারতেছি। আশা করি আর কয়েকটা সেশন নিলে আমি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি নয়ন মোল্লা, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে জব করি। ওখানে ভলিবল খেলতে গিয়ে আমার পায়ের ইনজুরি হয়েছে, এসিএল লেগামেন্ট ইনজুরি হয়েছে। আমি সার্জারি করার পরে আমি দেখতেছি যে আমার পা বাঁকা হচ্ছে না। পরে আমি কয়েক জায়গা থেরাপি নিয়েছি। থেরাপি নেওয়ার পরে আমি বুঝতেছি যে আমার পা ঠিক হচ্ছে না। তারপর আমি ফিজিও সেবার একটা সন্ধান পেয়েছি। আমি সেখানে গিয়ে আমি একদিন থেরাপি নেওয়ার পরে, এখানে অত্যাধুনিক মেশিন আছে, মানে আমি থেরাপি নেওয়ার পরে বুঝতে পারছি যে আমার অনেকটা ফ্লেক্সিবল মনে করতেছি। তারপরে আমি এই কন্টিনিউ করতেছি এখানে। এখানকার সেবা এবং এখানকার স্টাফের বিহেভ অনেক ভালো। এটা আমি বোঝাবো কিভাবে, আমি আর বুঝতে পারছি না। এখানে এসিএল ইনজুরি হয়েছে, এখান থেকে লেগামেন্ট নিয়ে এখানে লাগানোর পর অপারেশনের দাগ এখনও শুকায়নি, এখনও এই দেখতে পাচ্ছেন। ডক্টর সাজেস্ট করছে ফিজিওথেরাপি নিতে হবে। আমি বিভিন্ন জায়গা, বিভিন্ন ভালো প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি নিয়েছি, আমি নাম বলবো না। তবে আমি অনলাইন ফিজিও সেবা আমি সন্ধান পেয়ে সেখানে এসে আমি ফিজিওথেরাপি নিয়েছি। নেওয়ার পরে আমি দেখছি আমার অনেক ভালো লেগেছে। আমি এখন কন্টিনিউ করতেছি। অন্য জায়গা যেখানে আমি ফিজিওথেরাপি নিয়ে আসি, আমি এত উন্নত প্রযুক্তির মেশিন দেখিনি। আমি এখানে দেখে অনেকটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি কন্টিনিউ করতেছি। সবচেয়ে ভালো লাগলো কি এখানকার যারা থেরাপিস্ট, ওরা যেভাবে ঐকান্তিকভাবে সেবা দান করেন, যেভাবে সেবা শুশ্রূষা করলেন, আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি বগুড়া জেলায়, আমার ছেলে ঢাকাতে থাকে। আমাকে এই ঢাকাতে নিয়ে আসলো আমার কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথার জন্য। তো আসে এখানে ফিজিও সেবা গ্রহণ করি এবং আমি এখন অনেকটা সুস্থ এবং ভালো আছি। ফিজিও সেবাকে আন্তরিক ধন্যবাদ।
এখানকার পরিবেশ অত্যন্ত ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা দিক থেকে। এবং আমি সবচেয়ে ভালো লাগলো কি এখানকার যারা থেরাপিস্ট, ওরা যেভাবে ঐকান্তিকভাবে সেবা দান করেন, যেভাবে সেবা শুশ্রূষা করলেন, আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। এবং এই থেরাপিস্টদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানকার কর্তৃপক্ষ অত্যন্ত অমায়িক, তাদের সরল সিধা ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি।